লা ইলাহা লা ইলাহা জবান খোলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের মাঝে যেই সূরা তেলাওয়াত করেছি, যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটা কেউ অস্বীকার করে না। কাফের বলেন, মুশরিক বলেন, নাসারা বলেন, খ্রিস্টান বলেন, যত ধর্মের মানুষ আছে না কেন, কেউ এই আয়াতটাকে অস্বীকার করে না। সকলেই মরণশীল, প্রত্যেকেই মরণশীল, মৃত্যুবরণ সকলেই করতে হবে। মৃত্যুর থেকে কেউ রেহাই পাবে না। মওত থেকে পালাও যদি, মওত তোমায় লইবে গিরি। মওত থেকে পালাও যদি, মওত তোমায় লইবে গিরি। যদিও শুধু আকাশ পথে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। কোন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। পুরো মান্দারি কল্পনা করে আজরাইলের সাথে আমি সাক্ষাৎ দেব না, আজরাইলকে আমি গোপন রাখতে চাই, আত্মগোপন করতে চাই। এই 17 বছর এক শ্রেণীর মানুষ শাসন করছে, আর এক শ্রেণীর মানুষ খালি পলা ছিল, ঠিক না? ঠিক। আত্মগোপনে থাকতো, র্যাব বাহিনী থেকে, ডিএস থেকে, আর্মি থেকে, পুলিশ বাহিনী থেকে, যত বাহিনী ছিল বাহিনী থেকে আত্মগোপনে থাকতো। দরিয়ার মানুষ থেকে আত্মগোপনে থাকা যায়। রব্বে জানেন যে আমাদেরকে সৃষ্টি করলেন, ওই মালাকুল মউতের ফেরেশতা আমাদের পিছনে যে লাগায়া দিলেন, ওই মালাকুল মউত ফেরেশতা থেকে আমাদের রেহাই পাওয়া যাবে না। রেহাই পাওয়া যাবে? সব জায়গায় রেহাই পাওয়া যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে রেহাই পাওয়া যায় না। ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন যার মরণ সময় আসতে দেরি, আমার আপনার জানটা কব্জ করতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুহূর্তের জন্য দেরি করবে না। এই জন্য বাবাজিরা, আমরা মওতের জন্য আমি আপনাকে কদর প্রস্তুতি দিলাম। মওতের জন্য আমি আপনাকে কদর প্রস্তুতি দিলাম। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব নেওয়ার আগে আগে নিজেকে হিসাব দেওয়ার প্রস্তুতি গ্রহণ করো। নবীজি বলেন, হে দোকানদারের মালিক, তুমি কর্মচারীর কাছ থেকে হিসাব নাও। সন্ধ্যা হলে হিসাব শুরু হয়ে যায়, কিন্তু নিজের কখনো বিছনা যাওয়ার আগে হিসাব করো নাই, আমি আজকের দিনে কতটা ভালো কাজ করলাম। আজকের এই মাহফিল শব্দ হবে, আগামীকাল থেকে যদি আমি আর আপনি একটু দিনে যে গোছায় নেই যে আমি আগামীকাল থেকে, এখন থেকে ভালো কাজ শুরু করব, আমার জিন্দেগি হায়াত যতটুকু শেষ হয়েছে তো হয়েছে, আমি যেন আর আমার এই সময়টাকে বিফলে দিব না। আমি আপনার মনে কল্পনা করি আর চিন্তা করি, এখন অল্প বয়স, সময় হোক, আবার যখন সময় আসে দাড়ি পাকো, আবার যখন দাড়ি পাকে নাতি নাতি বিয়ে শাদী করাই, এভাবে আপনার আমার হায়াত জিন্দেগি শেষ হয়ে যায়। জিন্দেগির চাকা ঘুরতেছে ঘুরতেছে, শেষ হয়ে যাবে।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পরে ৭২ মণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করে দিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানায়া আর ছাগলের বকরি দুধ দহন করিয়া নবীজির কাছে নিয়ে যাইতেন। গার সুরের ভিতরে কষ্ট করে যাইতেন, আবার আসতেন, আবার যাইতেন, আবার আসতেন। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় পেরেশানি, বড় পেরেশানি। ওগো নবীজি, আমার বড় ভয় হয়, আমি যখন আপনার পাশে থাকি আর আপনি যখন কালিমার দাওয়াত দেন, কুরাইশ বংশের লোকেরা আপনার কিছু বলতে পারে না, বনি কুরাইজার লোকেরা আপনার কিছু বলতে পারে না, বিভিন্ন দলের লোকেরা আপনাকে আক্রমণ করতে পারে না। আমি সম্ভ্রান্ত লোকের জন্য আমি পাশে থাকার কারণে আপনাকে আঘাত করতে পারে না। ওগো নবীজি, আমি যখন বিদায় হয়ে যাব আপনার পাশে কে দাঁড়াবে? ছোট্ট মেয়ে ফাতেমা, আপনি পেরেশানি করবেন না, আপনি যখন বিদায় হয়ে যাবেন গো মা, যেখানে ইসলামের দাওয়াত দেবে আমি ফাতেমা সেখানেই যাব। আমার বাবাকে কে আঘাত করলে আমার পিঠ আর বুক পেতে দিব, কাফের বেঈমানের গুলির সামনে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট মেয়ে কি বলে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মা বড় শান্ত হয়ে গেছে। খাদিজাতুল কুবরা কান্দে। আল্লাহ বলেন, খাদিজা কেন এত হাওমাও করে তুমি কান্দো? নবী কান্দে এই জন্য, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার কবরের সাথী কে হবে? আমার মুনকার নাকিরের প্রশ্নের উত্তর কে দিবে? আমি এই জন্যই কান্দি। আল্লাহ নবী বলেন, খাদিজা কান্দা বাদ দাও, আর কান্দবা না। না নবী কান্দবো। নবী বলে, খাদিজা কান্দা বাদ দাও। বাবাজিরা আমার মনটা একটু নরম করেন, আমার মা বোনেরাও বায়ান শুনতেছেন। মা গো, তোমার আমল আর খাদিজার আমল কেমন গো মা? একটু মিলাও গো মা। দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, আমি আর আপনি কেউ তো দুনিয়া থাকতে পারবো না। মা গো, একটু চিন্তা করো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলে? আমি তখনই কান্না বন্ধ করব আপনার সাথে আমার সাথে 3টা ওয়াদা যদি চুক্তিবদ্ধ হন, কান্না বন্ধ করে দেব। আল্লাহ নবী, খাদিজা কেন ওয়াদাবদ্ধ হব না? ইসলামের জন্য ৭২ মণ স্বর্ণ দান করেছো, ইসলামের জন্য অনেক কিছু করেছো, ইসলামের জন্য ফেদা তুমি ছিলা। আমার আল্লাহ তোমাকে সালাম জানাইছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমার আল্লাহ তোমাকে সালাম জানাইছে। এ খাদিজা, ওয়াদা বলো। ওগো নবীজি, 1 নম্বর ওয়াদা হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আপনার জুব্বা মুবারক দিয়ে আমাকে কাপড়ের ব্যবস্থা করবেন। নবী গো, 2 নম্বর ওয়াদা আমি যখন বিদায় হয়ে যাব আপনি নিজে হাতে গোসল দিবেন। 3 নম্বর ওয়াদা হলো আমাকে যখন কবরে রাখবেন 3.5 হাত কবরে, ওই কবরে রাখার সময় কোন সাহাবীকে কবরে নামাবেন না। ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ আপনার নিজে হাতে বলবেন। নবী শুধু তাই নয়, আপনি কবর ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির না আসবে, ততক্ষণ পর্যন্ত কবর ছাড়বেন না। আল্লাহ নবী বলেন, খাদিজা আমি 3টা ওয়াদা তোমার জন্য
রাজি হয়ে গেলাম। কিছুদিন পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী নিজে হাতে গোসল দিলেন। আল্লাহর নবী নিজ জামা মুবারক দিয়া, জুব্বা মুবারক দিয়া কাপড়ের ব্যবস্থা করলেন। 3 নম্বর আদান নবীজি এরকম ভাবে কবরে রেখে কবরের পাশেই সূরাতুল ইখলাস, সূরাতুন নাস, সূরাতুল ফালাক, সূরাতুল কাফিরুন আর ইয়াসিন পড়া শুরু করলেন। সাহাবীরা বলেন, নবী গো, আপনার খাদিজার জন্য আর কাঁদতে হবে না। বেলাল বলে, ও নবীজি চলেন বাড়িতে যাই। ওসমানে গনি বলেন, নবী গো, খাদিজার জন্য আর টেনশন করতে হবে না, চলেন বাড়িতে যাই। আল্লাহ আমি নবী খাদিজার সাথে 3টা ওয়াদা করেছিলাম, 2টা ওয়াদা পালন করেছি, এখন 1টা ওয়াদা বাকি। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মুনকার নাকির ফেরেশতা না পাঠাবে, ততক্ষণ পর্যন্ত খাদিজার কবর ছাড়ব না। বাবাজিরা আমার, রাত 8টা হয়ে যায়, মুনকার নাকির আসে না। রাত 10টা হয়ে যায়, মুনকার নাকির আসে না। রাত 12টা হয়ে যায়, মুনকার নাকির আসে না। ফেরেশতা সাহাবীরা সকলে বাড়িতে চলে যায়। 3টার সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেওয়া, নবী গো, রাত 3টা হয়ে যায়, এরপরও আপনি বাড়ি যান না। আল্লাহ বললেন, জিবরাইল, তুমি তো ভালোই জানো আমি আমার স্ত্রী খাদিজার সাথে 3টা ওয়াদা করেছিলাম, 2টা ওয়াদা পালন করেছি, 1টা ওয়াদা এখনো বাকি আছে। যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী খাদিজার কবর ছাড়ব না। আপনার মুখ দিয়া শুনবে না, আমার আল্লাহ তার কুদরতি জবান দিয়া খাদিজার প্রশ্নের উত্তর দিয়া দিছে। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। খাদিজার প্রশ্নের উত্তর আমার আল্লাহ কুদরতি জবান দিয়া দিছে। কেমন জিন্দেগি পালন করি, খাদিজার মতো আমরা হইতে পারলাম না গো মাওলা। খাদিজার জিন্দেগির আমল আমার আপনার ভেতরে ঢোকার দরকার। মওত এমন একটা জিনিস, কাউকে ছাড়ে নাই, সকলের মৃত্যুবরণ করতে হবে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। الله أكبر। سورة الملك الله تعالى বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। الله أكبر। সূরা মুলক উলামা ইকরাম প্রতিদিন ঈশার নামাজের পরে পড়ে, কিন্তু আমরা পড়ি না। সূরা মুলক পড়লে কি লাভ জানেন? মোবাইল আছে, মোবাইল দেখে দেখে পড়বে। বান্দাকে যখন কবরে রাখা হবে, জাআল কুরআন ইনদা রাসিহি, কুরআন তার মাথার সামনে আসবে।
এরকম ভাবে তার গুনার কারণে তাকে আযাব দেওয়ার জন্য আসবে। কোরআন বলে না, আল্লাহর এই বান্দাকে কষ্ট দেওয়া যাবে না, আযাব দেওয়া যাবে না। এই বান্দারা 3টার সময় কোরআন তেলাওয়াত করছে, রাত 12টার সময় কোরআন তেলাওয়াত করছে, দিন মনে করে নাই, রাত্রে রাত মনে করে না। আল্লাহর এই বান্দা সবসময় কোরআন তেলাওয়াত করেছে, আমি কোরআন তার জন্য সাক্ষী হয়ে গেলাম। বলতেছিলাম সূরাতুল মুলক যেই বান্দা নিয়মিত তেলাওয়াত করবে, কবরে যখন শাস্তি শুরু হবে, হাকাযা ওয়া শাব্বাকা আসাবাইহি, হাকাযা ওয়া শাব্বাকা, বান্দা যদি গুনাহগার হয়, একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের ভিতরে এরকম আমরা ঢুকে যায়, এক পাজরে হাড্ডি আর এক পাজরে হাড্ডি ঢুকে যাবে, এই মতো অবস্থায় সূরাতুল মুলক পাখি হয়ে আসবে। সূরাতুল মুলক বলবে, রে বান্দা, নাম কানাও মাদিল আরুস, দুলহানি যেভাবে ঘুমায় এভাবে ঘুমাও। রাত্রের বেলায় সূরা মুলক পড়েছো, দিনে আজ কবরের বেলায় আমি সূরা তোমার জন্য পাখি হয়ে গেলাম, রাত্রের বেলায় কবরের ভিতরে আমি তোমার জন্য ডানা হয়ে গেলাম। এর শাস্তি দিতে হয়, আমি পাখির ডান পাশে পাখায় শাস্তি দিতে পারো, আমি পাখির বাম পাশে শাস্তি দিতে পারো না, না না, শাস্তি দিতে পারবা না। যেই বান্দা সূরা মুলক তেলাওয়াত করবে, ওই বান্দাকে কোনো জিনিসের শাস্তি দিতে পারবে না, কেউ আঘাত করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল মুলক বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুন। জবান খুলে বলুন আমিন।